নাথিং ইজ ইম্পসিবল। মানুষ যদি মনে করে তবে সে সবকিছুই করতে পারে। দৃঢ়তা আর বিশ্বাস দিয়ে মানুষ সফলতা হাসিল করতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে নাকি? তুই কে ভাই? এ আবার কেমন কথা? আমি পপাট। কোনো প্রশ্ন? তাহলে ওটা কে? ওটাও পপাট। তাহলে তোরা সেম টু সেম কি করে? বেশিরভাগ পোপাট একই রকমই দেখতে হয়, সবুজ সবুজ। অসম্ভব শব্দের মধ্যেই সম্ভব লুকিয়ে থাকে। ইম্পসিবলি আই এম পসিবল হয়। মানুষ চাঁদে পৌঁছে গেল, এভারেস্ট জয় করলো। মানুষ চাইলে কি কি না করতে পারে। চমৎকার চমৎকার চমৎকার। একটা অটোগ্রাফ তো দিন। মনে রেখো বাচ্চারা, নাথিং ইজ ইম্পসিবল। খুবই দামি কথা বলে গেল। কোনো প্রশ্ন? এতে দামিটা কি পেলি? এটাই যে নাথিং ইজ ইম্পসিবল। জোরদার, এত কি চিন্তা করছিস তুই? আরে ভাই, পাস্তা বানাতাম কিন্তু ঘরে এক ফোঁটাও চিজ নেই। তাহলে চিজ ছাড়াই পাস্তা বানিয়ে ফেল। আরে চিজ ছাড়া পাস্তা বানানো ইম্পসিবল। আরে নাথিং ইজ ইম্পসিবল। এবার থাম তোরা ভাই, সকাল থেকে মাথা খেয়ে নিচ্ছিস তুই। ভেবে দেখ বানি, আমাদের লাইফটা কি? জল ছাড়া ডাব, আঙ্গুরের গাছ যেখানে কখনোই আঙ্গুরের দেখা মেলে না। কোনো প্রশ্ন? হ্যাঁ, আজ হঠাৎ এসব চিন্তা করছিস কেন? আমাদের উপর কখনোই আঙ্গুর ফলবে না। আরে আঙ্গুরটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আমাদের লাইফ। এতদিন আমরা কিচ্ছু করিনি। আমাদের এমন কিছু করা উচিত যাতে আমাদের নাম বিখ্যাত হয়। কোনো প্রশ্ন? আমি গিয়ে পাস্তা বানাই। পাস্তা বানালে তুই বিখ্যাত কি করে হবি জোরদার? আরে ভাই, দুজনে আলাদা ভাবে দুরকম কথা বলছে। দু রকম কথা বলে কেন কনফিউজ করছিস? একবারে একটা কথাই বল না। হাজার কথার এক কথা হলো এই যে মানুষ চাঁদে পৌঁছে গেছে, এভারেস্ট জয় করছে, আর আমরা কিচ্ছু করতে পারিনি। আমাদেরও এমনই কিছু করা উচিত। ঠিক বলেছিস, চল আমরা চাঁদে চলে যাই। আরে চাঁদে পৌঁছানো সহজ নয়। কিন্তু এভারেস্টে তো চড়তে পারি। কি? কি? আমরা এভারেস্টে চড়বো। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন আছে যে তোর মাথা বিগড়ে গেছে। এভারেস্টে ওঠাটা এত সহজ নয়। নাথিং ইজ ইম্পসিবল। তোদের ইচ্ছে না করলে যাস না তোরা। আমি কালই এভারেস্টে চলে যাচ্ছি। কোনো প্রশ্ন? আরে ভাই, এ একলা গেলে ঝামেলায় না পড়ে যায়। আমাদেরও সঙ্গে যাওয়া উচিত। এভারেস্ট? আরে বন্ধুর জন্য এভারেস্ট কেন? আমি লাল পাহাড়ে উঠে যাব। দাদা, এভারেস্ট লাল পাহাড়ের থেকেও 50 গুণ বেশি উঁচু। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে সেটা কত উঁচু। চল জিনিসপত্র সব প্যাক করে নি। আরে পেটুক, ওখানে খাবার পেয়ে যাবি। চান্স কেন নিবি? সব খাবারের জিনিস সঙ্গেই নিয়ে যাই ভাই। এই, পোপাট, একবার ভেবে দেখ, আমরা চড়তে পারবো তো? নাথিং ইজ ইম্পসিবল। এভারেস্ট কিন্তু অনেক উঁচু। বারবার কেন ভয় দেখাচ্ছিস তুই? দেখাই যাক না এভারেস্ট কত উঁচু। ওখানে উঠতে হবে। হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে সবকিছু করতে রাজি তো। এবার ওঠ। নাথিং ইজ ইম্পসিবল। আর আমাদের সঙ্গে এক্সপার্ট ইন্টারন্যাশনাল গাইড আছে, পনজিং। সাবসি পনসিং নয়, পানসিং। কিন্তু ফোনে তো তুমি তোমার নাম পনজিং বলেছিলে। না না, সাবসি পানসিংই বলেছিলাম। ঠান্ডায় গলা কাঁপছিল, তাই পাটা হয়ে গেছিল। আরে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি চাইনিজ কিনা, তখন তুমি হ্যাঁ বলেছিলে। চাইনিজি বটে। নুডলস আছে, স্যুপ আছে, উপরে গিয়ে খাবো। তুমি আগে এভারেস্টে উঠেছো? হ্যাঁ হ্যাঁ, উঠেছি। তো এভারেস্টের উপরেই দাঁড়িয়ে আছি। আরে এখানে নয়, ওপরে পিকে। না না সাবজি, এখনো উপরে পিকে উঠেনি, কিন্তু আমার স্বপ্ন ছিল সেখানে ওঠার, আর তা পূর্ণ হবে। স্বপ্ন পূরণ কি করে হয়? আরে ভাই, স্বপ্ন সফল হয়ে যাবে বলছে, না বুঝেই কথা বলিস। ভালো করে খেয়ে দিয়ে যাওয়া যাক, কে জানে ফিরতে পারবো কিনা। ফিরে তো আসতেই হবে। সারা জীবন কি উপরে থাকতে দেবে নাকি?
যাওয়া যাক। অবশ্যই যাব আর পৌঁছেই ছাড়বো। নাথিং ইজ ইম্পসিবল। কোনো প্রশ্ন? মিছিমিছি ভয় পাচ্ছিল সবাই, কত মজা পাচ্ছি। বা পান সিং, দারুণ দেখালে। কোনো প্রশ্ন? কি মজাই না হলো, প্রথম স্টেজ এলো। ও সাবজি, আপনাদের শুভেচ্ছা। আমরা প্রথম স্টেজে পৌঁছে গেছি। আরে ভাই, সন্ধে হয়ে আসছে আর খুব ঠান্ডাও লাগছে, এখানেই থেকে যাই। ও সাবজি না, এখানে কিছুতেই থাকা যাবে না, এখানে পোলার বিয়ার আসে। মজা করছে। না না সাবজি, সত্যি। মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, সবাই তাই বলে। আরে বা, আমাকেও সবাই এটাই বলে। আমার মাথাতেও পোকা আছে। ওই দেখুন সাবজি, পোলার বিয়ার আসবে। আরে গ্রামার তো ঠিক আছে। আসবে না, আসতে বলতে হতো। পালাও। পোলার বিয়ারের থেকে বাঁচতে পারবো না আজ। বাঁচতে পারি। নাথিং ইজ ইম্পসিবল। বলা। বাঁচাও, বাঁচাও। ওই ওই পোলার বিয়ার চলে গেছে। বেঁচে গেছি। কেউ আমায় মারছে। হ্যাঁ? আরে কেউ মারছে না, স্নোফল শুরু হয়ে গেছে। ও সাবজিরা, চলুন লুকোতে হবে, কোন গুহায় লুকাতে হবে আমাদের। এখানে গুহা কোথায় পাবো? নাথিং ইজ ইম্পসিবল। খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। পরে রাগ দেখাবি, এখন লুকো। উপরে লুকোনোর মতো একটা জায়গা আছে সাবজি। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। অভিনন্দন, আমরা দ্বিতীয় স্টেজে পৌঁছে গেছি। আর মাত্র 3টে বাকি। আমার তো মনে হচ্ছে জীবনের শেষ সময় এসে গেছে। অক্সিজেন সিলিন্ডার আছে? আসে তো সাবজি। এই মাস্ক কেন পরেছেন সাবজি? আরে অক্সিজেন নিতে হলে মাস্ক তো লাগাতেই হবে। কিন্তু এতে তো অক্সিজেন নেই, খালি আছে। খালি সিলিন্ডার এনেছিস? তোর মগজে কি ভুসি ভরা? জানি না সাবজি, তবে এক্ষুনি যেটা বললেন সেটা আমার বাড়ির লোকরাও বলে। এবার বেটার ফিল হচ্ছে। কোনো প্রশ্ন? খিদে পেয়েছে। পানসিং, নুডল আর স্যুপ এনেছো তো? হ্যাঁ, এনেছি সাবজি। গুড। বাসন, কিছু কাঠ আর ম্যাচ বক্স বের করো। ওগুলো আনিনি। হ্যাঁ? আরে তাহলে এটা খাবো কি করে? এগুলো ফটাফট ভেঙে মুখে পুড়ে দিয়ে শিবতে হবে। ওই এইভাবে। সাবজি, একবার ভাবুন, খাবার নাম শুনে মুখে জল এলো কিনা। এই স্যুপের পাউডার মুখে ঢালুন, জিভের জল মিশে যাবে আর ভিতরে গিয়ে স্যুপ হয়ে যাবে। ঠান্ডায় হোক না হোক, কিন্তু খিদেতে আমার অবস্থা অবশ্যই ঢিলে হয়ে যাবে। আরে না না সাবজি, এভাবে কিভাবে ঢিলে হয়ে যাবে? অনেক নুডল আছে, খেয়ে নিন। এর ঘটে তো আমার মতো বুদ্ধিটাও নেই। ডাক্তার বাবু সে কথা বলেন? ডক্টর! হ্যাঁ, মেন্টাল অ্যাসাইলামের ডাক্তার, যেখানে কল করে আপনারা আমাকে ডেকেছিলেন সাবজি। তুই মেন্টাল অ্যাসাইলামে কল করেছিলি?
না রে ভাই, রং নাম্বার লেগেছে হয়তো। কোনো প্রশ্ন? মনে হচ্ছে ট্রেন আসছে। না না সাবজি, মনে হচ্ছে লঞ্চ আসছে। আরে এখানে লাঞ্চ আসছে, ওপরওয়ালা আমার কথা শুনেছে। লাঞ্চ না, এখন লঞ্চ আসছে, লঞ্চ। সেটা আবার কি ভাই? উপর থেকে যখন বড় বড় বরফের পাহাড় ভেঙে পড়ে, তখন সেটাকে এখানে সবাই লঞ্চ বলে। সর্বনাশ! পালাও! হাই, হা। এই তো আবার নিচে এসে পড়েছি, আবার উঠতে হবে। ও বাবা না! কেন বিখ্যাত হতে হবে না? এভাবে হার স্বীকার করে চলে যাব। আরে ভাই, সেকেন্ড স্টেজ তো পৌঁছেই গেছিলাম আমরা। ব্যাস ওটাই অনেক। লোকে তো ওখান অব্দিও পৌঁছতে পারে না। আর একটা জিনিস আমি বুঝে গেছি, সব কাজ সবার দ্বারা পসিবল হয় না। কাচের হাতুড়ি দিয়ে লোহার রড ভাঙা যায় না। কোন প্রশ্ন? পোপট, আমার ভাই, এই প্রথমবার তোর জ্ঞানের কথা আমার খুব ভালো লাগছে।